খরগোশের সঙ্গে কচ্ছপের দৌড় প্রতিযোগিতা, সে তো পুরনো গল্প। এখন কচ্ছপের সঙ্গেই কচ্ছপের দৌড় প্রতিযোগিতা চলে। কোথায়? মজার এই খেলা অনুষ্ঠিত হয়েছে ভেনেজুয়েলায়। দেশটির আরাগুয়া প্রদেশের সান ফ্রান্সিসকো ডি আসিসের বাসিন্দারা ৩ অক্টোবর তারিখে আসিসের সেন্ট ফ্রান্সিসের উৎসব দিবস উদযাপন করেছেন। সেখানেই দেখা মিলেছে ৮০টি রঙে রঙিন আর নানা উপকরণে সাজানো কচ্ছপের। গুটি গুটি পায়ে তাদের এগিয়ে যাওয়া, পথ ভুলে অন্য কচ্ছপের সঙ্গে খাতির জমাতে যাওয়া, তাদের মালিকদের অস্থিরতা আর উত্তেজনা, কচ্ছপগুলোকে ধরে ধরে প্রতিযোগিতায় ফিরিয়ে আনা, এই আয়োজন দেখাও এক মজার অভিজ্ঞতা। শিশু এবং প্রাপ্তবয়স্করা সান ফ্রান্সিসকো ডি আসিস গির্জার বাইরে জড়ো হয়ে যার যার কচ্ছপের চিয়ার লিডারের দায়িত্ব পালন করছে। লেটুস পাতা দিয়ে দৌড় প্রতিযোগিতায় ফিনিশ লাইনে পৌঁছে যেতে কচ্ছপগুলোকে উৎসাহ দিচ্ছিল তারা। বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য অভিনব ওই প্রতিযোগিতার আয়োজক ম্যানুয়েল ফ্রাঙ্কো একে প্রিয় একটি ঐতিহ্য হিসেবে বর্ণনা করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভেনেজুয়েলার ক্লডিয়া ব্যারিওসের মতে কচ্ছপের ওই দৌড় প্রতিযোগিতা বার্ষিক সেইন্ট উৎসবের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রতীকী ইভেন্টগুলোর একটি হয়ে উঠেছে। উদযাপনটি ৪ অক্টোবরের আগে অনুষ্ঠিত হয়, যা প্রাণীদের পৃষ্ঠপোষক সেইন্ট অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের জীবন স্মরণের সরকারি উৎসব দিবস। উৎসব উপলক্ষে পুরো শহর সাজানো হয়। শহরবাসীর প্যাট্রন অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের সম্মানে ওই উৎসব পালিত হয়। কচ্ছপের দৌড়ের মতো ব্যতিক্রমী ওই আয়োজন উৎসবের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রতীকী অনুষ্ঠান। প্রতি বছরই উৎসবটি পালন করা হয় এবং এই আয়োজনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। যাদের কাছে কচ্ছপ আছে তারাই প্রতিযোগিতায় যোগ দিতে আসে। নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবে সান ফ্রান্সিসকো ডি আসিসের বাসিন্দারা উৎসবটি ধারণ করেন এবং পালন করেন। বিশেষ করে এই কচ্ছপের দৌড় প্রতিযোগিতা নিয়ে তাদের অনেক উৎসাহ। আয়োজকরা নিশ্চিত করতে চান যে শহরবাসী, বিশেষ করে বাচ্চারা যেন একটু মজা করার সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় ভেনেজুয়েলাবাসী ভিক্টর মার্টিনেজের পোষা ২০ বছর বয়সী কচ্ছপ রোবার্তো তার প্রথম দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে বিজয়ী হয়েছে। প্রথমবারই প্রতিযোগিতায় জয় পেয়ে ভিক্টর গর্বিত বলে জানান।